ভিনিসিয়াস জুনিয়র কিংবা লাউতারো মার্টিনেজ, এবারের ব্যালন ডিওর জেতার লড়াই হতে পারে আর্জেন্টিনা ব্রাজিলের মাঝে। প্রায় ১.৫ যুগ পর এবারের সংক্ষিপ্ত তালিকায় মেসি রোনালদো নেই, তাতে ব্যালন ডিওর জেতার লড়াই হাড্ডাহাড্ডি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এক্ষেত্রে ভিনিসিয়াস, লাউতারো এবং স্পেনের রদ্রি বেশ এগিয়ে আছেন। এছাড়া এমবাপ্পে, বেলিংহাম ও কারভাহালের নাম শোনা যাচ্ছে, তবে এখনও পরিষ্কার ফেভারিট কেউ নেই। কারণ কেউ ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স করেছেন, কেউ জাতীয় দলে তেমন কিছু করতে পারেননি, আবার কেউ জাতীয় দলে ভালো করলেও ক্লাবের পারফরম্যান্স আহামরি নয়। এদিক দিয়ে ভালো পজিশনে আছেন আর্জেন্টিনার গোলমেচিন লাউতারো মার্টিনেজ। গত সিজনে ক্লাব, জাতীয় দল দুই জায়গাতেই তিনি ছিলেন দুর্দান্ত। ক্লাবের হয়ে জিতেছেন লিগ শিরোপা, আর আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা ট্রফি। ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলেন লাউতারো মার্টিনেজ। গত সিজনে ইতালিয়ান সিরি আ লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার, তাতে বড় ভূমিকা রেখেছেন লাউতারো। লিগের ৩৩ ম্যাচে ২৪ গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ক্লাবের পর আর্জেন্টিনার হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লাউতারো। কোপা আমেরিকা জয়ে তার ভূমিকা ছিল অনেক বেশি। ফাইনালে তার একমাত্র গোলেই শিরোপা জেতে আর্জেন্টিনা। এর আগে গ্রুপ পর্ব থেকে প্রায় প্রতিটা ম্যাচে তিনি ভূমিকা রেখেছেন। এবারের কোপা আমেরিকায় লাউতারো ছিলেন সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে গত সিজনে ৩৫টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করেছেন লাউতারো। ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতে তিনি সফল। সে হিসেবে ব্যালন ডিওর জেতার ভালো সম্ভাবনা রয়েছে লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের তারকা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, এবারের ব্যালন ডিওর সম্ভাবনায় তার নাম বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। ক্লাবের হয়ে গত সিজনে ভিনিসিয়াস ছিলেন দুর্দান্ত। রিয়াল মাদ্রিদকে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে ৬ গোল করে নিজে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। সব মিলিয়ে ভিনিসিয়াস গত সিজনে গোল পেয়েছেন ২৬টি, সাথে অ্যাসিস্ট আছে আরও ১২টি। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর তিনি ছিলেন ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার, কিন্তু জাতীয় দলের হয়ে ভালো কিছু করতে পারেননি ভিনিসিয়াস। কোপা আমেরিকায় ব্রাজিল ব্যর্থ হয়েছে। ভিনির ব্যক্তিগত পারফরম্যান্সেও ভালো ছিল না, এজন্য ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও জাতীয় দলের কারণে কিছুটা পিছিয়ে গেছেন ভিনিসিয়াস। তবে এরপরেও ব্যালন ডিওর সম্ভাবনায় জোরে সোরে আছে তার নাম। এবারের ব্যালন ডিওরের জেতার আরেক বড় দাবিদার স্পেন ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড় রদ্রি। সিটির হয়ে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনি। এরপর জাতীয় দলেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ইউরোতে এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, তাতে বড় ভূমিকা রেখেছেন রদ্রি। মিডফিল্ডার হিসেবে প্রতিটা ম্যাচেই খেলার ভাগ্য নির্ধারণ করেছেন তিনি। এদিকে শুধুমাত্র গোলের হিসাব করলে এগিয়ে থাকবেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন এবং ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হল্যান্ড। এমবাপ্পে ও কেইন ৫২টি করে গোল করেছেন, হল্যান্ড করেছেন ৪৫টি, কিন্তু জাতীয় দলের হয়ে তারা কেউই ভূমিকা রাখতে পারেননি। সেজন্য এত গোল করার পরেও কিছুটা পিছিয়ে আছেন। আগামী ২৮ অক্টোবর এবারের ব্যালন ডিওর ঘোষণা করা হবে, তখনই জানা যাবে কার হাতে উঠছে মর্যাদাবান এই পুরস্কার।